আমাদের সন্তানদের ব্যাপারে আমরা কখনোই বলবো না যে তোমার দ্বারা কিছু হবে না, তোমার দ্বারা সবকিছু হবে। আল্লাহু আকবার। এটা আমরা বলতে হবে। কাকে আল্লাহ কোন ধরনের যোগ্যতা দিয়েছে? বলে আপনার যোগ্যতাটা বলেন। বলে আমার যোগ্যতা তোমাদের একজন হাত নিয়েছো, কেউ কান নিয়েছো, কেউ চোখ নিয়েছো, কেউ নাক নিয়েছো। তা আমার যোগ্যতা হলো দাড়ি। কিসের যোগ্যতা? দাড়িতে আমার যোগ্যতা। বলে যদি দাড়িতে যোগ্যতা হয় তাহলে আপনি দাড়িতে যোগ্যতাটা কেমনি? বলে চুরি করার পরে তো তোমাদের কোনো আপদ বিপদ হবে। আমার এই দাড়ি যদি আমি ডান দিকে নাড়া দিই তাহলে খালাস, বেকসুর খালাস, যত মামলা হোক খালাস। আর যদি বাম দিকে নাড়া দিই তাহলে এই যোগ্যতা তোমাদের ফাঁসি হয়ে যাবে। বলে না, আপনার তো লাগবে, কারণ আমাদের চুরি করার পর ধরাতে পারবো, কোনোদিন না কোনোদিন ধরাতে হবে, করতে হবে। আপনারই দরকার। আপনি চোরদের ডাকাতদের সর্দার। সর্দার বলে আপনি ঠিক আছে, আপনাদের একটা ভাগ আমরা বেশি দিব, 5 জন ব্যক্তি মিলে। বলে তাহলে আজকে সিদ্ধান্ত নাও যে কোথায় কোন জায়গায় চুরি করবা। বলে এতদিন চুরি করছি আমরা, শেষ রাত্র হিসাবে নর্মাল জায়গায় চুরি করছি। আজকে আমাদের সিদ্ধান্ত, যেহেতু আমরা ভালো এক্সপার্ট পাইছি, আমরা আজকে আমাদের সিদ্ধান্ত আমরা সুলতান মাহমুদ গজনবীর বাসায়, রাষ্ট্রপ্রধানের বাসায় চুরি করব। ভালোই ভালো মিলবে, যোগ্য চোরও পেয়েছি আমরা, রাষ্ট্রপ্রধানের বাসায় চুরি করব। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এজন্য ফিতনা ফাসাদ যুগের মধ্যে কত ফিতনার কোন শেষ নাই। কি বলেন, ফিতনার কোন শেষ আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে দিয়েছেন, সুনান তিরমিজির হাদিস, ইয়াউতু খিজাল ফায়ুতু ওয়ালা ওয়াল আমানাতু মাদামা ওয়াস যাকাতু মাগরিমা তুআল্লিমু আলা গায়রিদ্দিন আতারাজুল ইমরাতাহু ওয়া আম্মা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ নবী 1000 বছর আগে উম্মতকে সতর্ক করেছেন, ইয়াউতু খিজাল ফায়ুতু ওয়ালা, পৃথিবীর মধ্যে বিপর্যয় আসবে, কঠিন সংজ্ঞাহীন হবে, মানুষগুলোর অবস্থা কঠিন হবে। এমন সিচুয়েশন কখন ফেস করবে? যখন রাষ্ট্রের সম্পদগুলো মানুষ কুক্ষিগত করবে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে। আবেদনের মতো ব্যক্তি তৈরি হবে, ড্রাইভার 900 কোটি টাকার মালিক। কি বলেন, শুনেন না? ড্রাইভার কত কোটি টাকার মালিক? ড্রাইভার যদি 900 কোটি টাকার মালিক হয়, কর্মচারী সে যদি 400 কোটি টাকার মালিক হয়, শুধু হেরিকেন চালানো ব্যক্তি, এইরকম রাষ্ট্রের সম্পদগুলো কুক্ষিগত করবে। রাষ্ট্র হচ্ছে আমানত। বলে রাষ্ট্রের সম্পদটা কি? রাষ্ট্রের সম্পদ কি? এদেশ আমাদের সবার কাছে আমানত। দেশের সামান্যতম ক্ষতি হোক, কোন মানুষের জান মালের নিরাপত্তাহীন হোক, এটা কখনো সহ্য করা যাবে না। পুরো রাষ্ট্রটি আমাদের কাছে আমানত। এই মসজিদ খতিব সাহেবের কাছে আমানত, মুতাওয়াল্লির কাছে আমানত, এই মাদ্রাসা ব্যক্তির কাছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, মাদ্রাসার মুদির হুজুরের কাছে এটা আমানত, আমাদের শিক্ষকদের কাছে ছাত্ররা হচ্ছে আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, লা ইমানা আলামান লা আমানাতা। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার নয় যার মধ্যে আমানতদারিতা নেই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করছেন আমানতের বিষয়গুলো পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে খানায় কাবার চাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। উসমান ইবনে হুনাইন তার কাছে যখন এই চাবিটি যখন ছিল, আস্তে আস্তে করে যখন তার কাছে পৌঁছল, এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম